হ্যালো আমার প্রিয় পরিবার, আশা করি জানি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো ফলহারিণী কালী পুজোতে মায়ের জন্য যেই আমির বড়া বানিয়েছিলাম, আর হচ্ছে কি লুচি আর সুজি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই আমির বড়াটা বানালাম। প্রথমে তোমাদের কিছুই করতে হবে না, আমগুলোর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এরপরে যেই আমটা রয়েছে, মানে আমি যেহেতু দুটো আম দিয়েছিলাম, তোমরা চাইলে ফার্স্ট টাইম করছি তো তাই দুটো আম দিয়েই প্রথমে দেখছিলাম কেমন হয়। তারপরে কিন্তু আমি আমগুলোকে ভালো করে মেখে আমের আটিটাকে বের করে নিলাম। তারপরে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, তারপরে সুজি, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ময়দাটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবে দুধ দিয়ে কিন্তু মাখবে, জল কেউ দেবে না, তাহলে কিন্তু হবে না। দুধ দিলে একটু ভালো হয় খেতে। তার জন্য এই বড়াটা কিন্তু খুবই ভালো হচ্ছিল। মায়ের ভোগে এই প্রথমবার এই আমের বড়া বানালাম, খুবই ভালো লাগছিল। এরপরে এদিকে কিন্তু ময়দাটাকেও আমি ছেনে নেব, কারণ যেহেতু বলেছি লুচি হবে, সুজির সাথে তো লুচি দিতে হয়। আর মায়ের কিন্তু এই লুচি সুজি খেতে খুবই ভালোবাসে বড় মা। আর আমার মিষ্টি মা খেতে খুব ভালোবাসে মিষ্টি খিচুড়ি। তো এরপরে আমি হচ্ছে গিয়ে ময়দাটাকে ছেনে লিচুর লেতি কেটে নিলাম। এরপরে গ্যাসটাকে ধরিয়ে ওর মধ্যে কড়াইতে তেল আর সুজিটাকে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে যেহেতু ভাজলে সুজিটা একটু ভালোই ভাজা হয়। তারপরে যখনই দেখবেন সুজিটা একটু গন্ধ বেরিয়ে গেছে, তখনই দুধটাকে ঢেলে দেবেন। যেহেতু আমি গন্ধ পাচ্ছি না, তাও যেটা পুরা একটা ভাব যে লালচে সুজিটা হয়ে গেলে, তো তখন আমি বুঝে গেছিলাম যে সুজিটা ভাজা হয়ে গেছে। এরপরে যে দুধ দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতন চিনি, যে যতটা মিষ্টি খাও ততটাই দেবে। তারপরে কিন্তু হচ্ছে গিয়ে পুরো আমাদের এই সুজিটা পুরো তৈরি হয়ে গেল, সুজির হালুয়া। খুবই সুন্দর সুস্বাদু এই মায়ের ভোগটা, খেতে খুবই ভালো হচ্ছিল। দেখতেই পাচ্ছ সুজিগুলো কীরকম গাঢ় হয়ে গেছে। এরপরে সুজিটা একটা পাত্রে রেখে দেবো, কারণ এটাই যাবে বড় মায়ের ভোগে। এরপরে তোমাদের আমি দেখাবো কিভাবে সেই আমের বড়াটা ভেজে নিয়েছিলাম। সেই আমের বড়ার জন্য প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এইবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো সেই রেখে দিয়েছিলাম যেটা ঢাকা দিয়ে আগে থেকে ম্যাগনেশন করে, সেটাই আমের বড়ার মতন, এগুলো তালের বড়ার মতন যেরকম ভাজে না, সেরকম দিয়ে দেবো। দেখো আমি তেলে দিচ্ছি এরকম বড়ার মতন ভাজছে হচ্ছে। ফার্স্ট টাইম তো এই আমের বড়াটা করছি, জানি না কেমন খেতে হবে। তো আমের বড়া প্রথমবার আমি বানাচ্ছি, যেহেতু আমি তো ভেবেছিলাম তালের বড়া হয়, আমের বড়া কি সত্যি হয়? তো আজকেই আমি ফার্স্ট টাইম করলাম এই আমের বড়া বড় মায়ের জন্য। ফল হয়নি যেহেতু কালী পুজো, তাই ফল দিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম। তাই আমি আম দিয়েই মায়ের জন্য আমের বড়া বানালাম। তো তারপরে কিন্তু এই আমের বড়ার মানে গোল গোল করে দিয়ে দিবে তোমরা চারি সাইডে। এরপরে হচ্ছে গিয়ে তোমরা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবে। যেহেতু আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এক পিঠ হতে হতে আরেক পিঠ দিয়ে দিলে হয়ে যাবে। এই দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এই আমের বড়া। এই আমের বড়া কিন্তু মায়ের ভোগে নিবেদন করলে খুব ভালো হবে, আর খেতেও খুব ভালো হয়েছিল মায়ের প্রসাদ। সবাই বলো জয় মা কালী। আর এই প্রসাদটা আমি নিবেদন করেছিলাম মায়ের ভোগে। দেখতেই পাচ্ছ ওখানে লুচি সুজি আর তালের বড়া, সাথে ছিল কিন্তু ফল প্রসাদও। তো আমি এটা পাশেই রেখে দিচ্ছি, এটা এখানে দিয়ে দিই মিষ্টি মায়ের সামনে। তো আজকের এই লুচি সুজি আর আমির বড়ার রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর যারা ফেসবুকে দেখেছো ফলো করতে ভুলবে না, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব।